আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ হঠাৎ করে একটু বেকায়দায় পড়ে গেছে। আপনারা জানেন তারা এমনিতেই বেকায়দায়, তারা আত্মগোপনে বিদেশে পালিয়ে জেলে, কিন্তু সম্প্রতি আরেক বেকায়দায় পড়েছে তারা। তো আপনারা জানেন যে বাংলাদেশে মোটামুটি তারা দাঁড়াতে পারছে না, সমাবেশ করতে পারছে না, বক্তব্য দিতে পারছে না, যেখানে পাও সেখানে ধরাধরি হচ্ছে। কিন্তু তারা একদম থেমে নেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ আছে এবং শেখ হাসিনা নিজে ভারতে বসেও বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং কয়দিন আগে স্টেটমেন্টও দিয়েছেন তিনি। কিন্তু এসবের পাশাপাশি তারা যেমন আসিফ নজরুলকে অপদস্থ করেছে, ট্রাম্পের স্ট্যাটাস তাদের পক্ষে গেছে, ইউকে অল পার্টি যে একটা প্রতিবেদন দিয়েছেন পার্লামেন্টে সেটাও তাদের পক্ষে গেছে। মোটামুটি তারা বিভিন্নভাবে অ্যাক্টিভ আছে এবং এই যে চিন্ময় গ্রেফতার, সংখ্যালঘু নির্যাতন ইস্যু, এইসব ব্যাপারে আওয়ামী লীগ অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে এইগুলোতে এবং সংখ্যালঘু নির্যাতন এটার পক্ষে কথা বলছে আওয়ামী লীগ। কিন্তু এই যে আইনজীবী হত্যা হলো, তারপরে এই যে মমতা দাবি করলেন যে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে নিয়োগের জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে বলবেন, এদিকে আলু পেঁয়াজ দিবে না ভারত, চিকিৎসা সেবা বন্ধ করে দেবে, ভিসা বন্ধ হয়ে গেছে, হোটেলে থাকতে দেবে না বাংলাদেশি মানুষকে। এই সব অনেক ইস্যু তারা তৈরি করছে। এখন সবকিছুর ব্যাপারে হয়তো আওয়ামী লীগ সাপোর্ট করলেও হয়তো এগুলো বাংলাদেশের মানুষ খুব একটা কিছু মনে করবে না। তারা মনে করবে যে আওয়ামী লীগ এটার সাথে আসছে এবং আওয়ামী লীগ সাপোর্ট করলেও এটার খুব একটা প্রতিক্রিয়া হবে, এটা অনেকেই মনে করেন প্রতিক্রিয়া হবে না। কিন্তু যে বিষয়টি নিয়ে বেকায়দায় আছে সেটা হলো আগরতলায় বাংলাদেশ হাইকমিশন হামলা, আক্রমণ এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান প্রদর্শন। এখন এই ইস্যুতে আওয়ামী লীগ অনেকটা বেকায়দায়। তারা কোনো প্রতিবাদ জানায়নি, তারা নীরব আছে। এখন কেন প্রতিবাদ করেনি? প্রতিবাদ করলে অনেকটা সেটা ভারতের বিপক্ষে যায় এবং কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগের এই চুপ থাকা নীতি নিজের পায়ে কুড়াল মারার মতো। কারণ জাতীয় পতাকার অবমাননা প্রতিবাদ না করলে তাদের দেশপ্রেম নিয়ে, তাদের রাজনৈতিক গোল নিয়ে প্রশ্ন ওঠে। এখন এই ইস্যুতে আওয়ামী লীগ অনেকটা বেকায়দায় পড়ে গেছে। কারণ দলের চেয়ে দেশ বড় এবং তারা যদি এই তথ্যে নিজেকে বের করে না আনতে পারেন তাহলে তাদের রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে এবং রাজনীতি করার অধিকারও খর্ব হয়ে যায়। এখন আওয়ামী লীগে এখনো সময় আছে। অনেকে মনে করেন তারা এটার উপর একটা প্রতিবাদ লিপি দিতে পারে, কিন্তু কোথাও দেখা যায় না এই পর্যন্ত এবং আদৌ দিবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এবং অনেকেই মনে করেন তাদের দেওয়া উচিত, কারণ সবার আগে তো দেশ। এবং এই যে জাতীয় পতাকার অবমাননা বা এই যে দূতাবাসে আক্রমণ, এটা তো কোনো দেশ অ্যালাউ করে না। কারণ দেশের ব্যাপারে সবাই এক থাকে, ঐক্যবদ্ধ থাকে, দলের ব্যাপার হচ্ছে আলাদা। যাই হোক, দেখা যাক এখন আওয়ামী লীগ কি করে, এই বেকায়দায় কি সিদ্ধান্ত নেয়, বুদ্ধিমত্তার পরিচয় দেয় নাকি দেয় না, এটা এখন দেখার বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।